বিদ্যালয়ের ভবনগুলো একটি নির্দিষ্ট মাত্রায় সহনীয় করা গেলে ভূমিকম্প থেকে শিক্ষার্থীরা নিরাপদ থাকতে পারবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার গ্যান্ডা অ্যাবাক স্কুলের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, ভূমিকম্পে আমরা সবাই আতঙ্কিত, বিদ্যালয়গুলোতে কি অবস্থা আসলে, যেহেতু শিক্ষার্থীরা সেখানে সকাল থেকে বিকাল পর্যন্ত থাকে, এতে কিন্তু শিক্ষার্থীদের ঝুঁকিও রয়েছে। আপনি যে স্কুলটিতে আছেন সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ সাজিয়া। আমি এই মুহূর্তে এই স্কুলের সামনেই কিন্তু আমি রয়েছি এবং আমি সকালবেলায় এসেছি এবং এখানে দেখেছি যে আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই এই স্কুলের যে আহ, ভবন আপনারা দেখতে পাচ্ছেন, যেটি আসলে আহ, বেশিরভাগ স্কুলই কিন্তু আসলে সহনীয় নয়, কিন্তু এই স্কুলটি আমরা এসেছি এখানে দেখা যাচ্ছে যে সবই কিন্তু অনেক স্পেস রয়েছে, জায়গা রয়েছে। তো স্কুলের ভবনেও কিন্তু ক্লাস চলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুলের ভবনে বাচ্চারা তারা কিন্তু এখানে ক্লাস করছে। তবে আমি কথা বলেছি শিক্ষকদের সাথে, শিক্ষকরা বলছে আমাদেরকে যে প্রতিদিনই নাকি শিক্ষার্থীদেরকে তারা এখানে এখন প্রতিদিনই তাদেরকে সচেতনতা করে গড়ে তুলছে, কারণ যে কোনো দুর্যোগ মোকাবেলায় তারা কিন্তু সবসময় তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে যেহেতু এই সম্প্রতি ভূমিকম্পে যে ধরনের ক্ষতি হয়েছে, এই ক্ষতি আসলে অপূরণীয়। এবং আপনি জানেন যে এই ক্ষতি অপূরণীয় একদম। আমি একটু কথা বলতে চাই যে একজন শিক্ষকের যিনি প্রধান, যে প্রতিষ্ঠান যিনি চালাচ্ছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই যে তিনি কি ধরনের সচেতনতা গড়ে তুলছে শিক্ষার্থীদেরকে প্রতিদিনই। আমি একটু এই বিষয়ে একটু কথা বলবো। একজন এখানকার যিনি প্রিন্সিপাল আছেন তার সাথে কথা বলবো যে আসলে আপনি তো ক্লাসেই আমরা জানলাম যে শিক্ষার্থীদেরকে সচেতনতা গড়ে তুলছেন এই ভূমিকম্প সম্পর্কে, এছাড়াও বিভিন্ন দুর্যোগ সম্পর্কে। কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের সাম্প্রতিক অনুভূত ভূমিকম্প ধর্ম আমাদের জন্য একটি আতঙ্কের বিষয়। আমরা বিশেষ করে যারা শিক্ষক আছি, শিক্ষার্থীদেরকে নিয়ে একটু আতঙ্কের মধ্যেই আছি। তবে এই কথা স্মরণ করিয়ে দিচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ কোনো পূর্বাভাস দিয়ে আসে না। তো আমাদেরকে সবসময় দায়িত্বশীলতা, সচেতনতা এবং প্রস্তুতি নিয়ে থাকতে হবে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য। আমাদের স্কুলে বাংলাদেশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়মিত স্কুলে মহড়া অনুষ্ঠিত হয়, বিশেষ করে ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ, আগুন লাগা, এরকম বিষয় আর কি। তো আমরা চাই যে যত সম্ভব শান্ত থেকে শিক্ষার্থীদেরকে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে তারা স্থির থেকে শান্তভাবে ধীরে সুস্থে সুশৃঙ্খল ভাবে স্কুল পরিহার করবে, স্কুল থেকে বের হবে এবং তারা নিরাপদে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি। যেমনটি শুনছিলেন যে আসলে আমরা শিক্ষকরাও তারা কিন্তু প্রতিনিয়তই তারা ক্লাসে তারা সচেতনতা গড়ে তুলছে, তবে বেশিরভাগ আমরা দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। এই ছিল সর্বশেষ আমার কাছে।